হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমার এই আই লুকটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো তাহলে দেখতে থাকো কিভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমে আমি স্পুলি ব্রাশের সাহায্যে আইব্রো হেয়ারগুলো নিচের দিকে করে নিচ্ছি। এরপর আমি ব্ল্যাক আইব্রো পেন্সিলটা দিয়ে আমার আইব্রোর পিছনের অংশ ফিল করে নিচ্ছি। আমি আইব্রোর নিচের অংশটাও আইব্রো ব্ল্যাক পেন্সিলটা দিয়েই আঁকিয়ে নিচ্ছি। এরপর আমি আইব্রোর সামনের অংশ ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা দিয়ে করে নিচ্ছি। এরপর আমি স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড না করলে অনেক সময় দেখা যায় আইব্রো পেন্সিলের কালিগুলো অনেক লেগে থাকলে ন্যাচারাল লুক আসে না, দেখতে ভালো লাগে না। এই জন্য একটু সময় নিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি আমার আইব্রো লাইনটা এই এলে গার্ল প্রোর কনসিলারের সাহায্যে শেপ করে নিচ্ছি। নিচের অংশ শেপ করা হয়ে গেছে, এখন আমি উপরের অংশ শেপ করে নিচ্ছি। আমি চোখের আইলিডের উপরে এবং লোয়ার লিডেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আইশ্যাডো বেজ হিসেবে। এরপর আমি ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর একটা লুজ পাউডারের সাহায্যে আমি আমার কনসিলারটা সেট করে নিচ্ছি। এরপর এই ব্ল্যাক আইশ্যাডোটা আমি একটা পেন্সিল ব্রাশে নিয়ে লাইনারের মতো করে এবং ক্রিসে একটা শেপ এনে নেব। একটু গাঢ় করে নিব আস্তে আস্তে বিল্ড করে। দেখো আমি কত ভালোভাবে লাগিয়ে নিয়েছি ব্ল্যাক আইশ্যাডোটা। এরপর আমি এখান থেকে ইয়েলো টোনের শ্যাডোটা নিয়ে আমার ক্রিসে অ্যাপ্লাই করে নেব। খুব হালকাভাবে ব্লেন্ড করে করে এটা অ্যাপ্লাই করব। এরপর এই অরেঞ্জি শেডটা আমি আমার আইলিডে ক্রিসের নিচে অ্যাপ্লাই করব। আমি খুব ভালোভাবে অরেঞ্জি শেডটা ব্লেন্ড করব আমার ক্রিসের নিচে, যাতে ব্ল্যাক যে আইশ্যাডোটা আমি দিয়েছি ব্ল্যাক আইশ্যাডোর সাথে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, কোনো হার্শ লাইন যেন বোঝা না যায়। আমি আউটার কর্নারে আর একটু শ্যাডো লাগিয়ে নিচ্ছি। ব্ল্যাক আইশ্যাডোটাই লাগাচ্ছি, আগে যেটা ইউজ করেছিলাম সেটাই। এরপর আমি এলে গার্ল প্রোর কনসিলারটা দিয়ে একটা কাট ক্রিজ করে নিচ্ছি। আজকে আমি হাফ কাট ক্রিজ করব। এলে গার্ল প্রোর কনসিলারের মাথায় যে তুলি থাকে ওইটার সাহায্যে কাট ক্রিজ করা খুবই সহজ এবং খুব সুন্দরভাবে কাট ক্রিজ করা যায়। এরপর আমি এই গ্রিন শ্যাডোটা আমি আমার যে অংশে কাট ক্রিজ করেছি সেই অংশে লাগিয়ে নেব আইলিডের উপরে। ভালোভাবে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি ব্লেন্ড করে করে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এই অলিভ কালারের আই শ্যাডোটা ওই গ্রিন শ্যাডোর উপরেই অ্যাপ্লাই করে নিচ্ছি, কালারটা আরেকটু গাঢ় আনার জন্য। এরপর আমি আউটার কর্নারের ব্ল্যাক শ্যাডোর সাথে এই গ্রিন কালারের শ্যাডোটা ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন কোনো হার্শ লাইন না থাকে। এরপর আমি গ্রিন কালারের শ্যাডোটা আমার চোখের লোয়ার লিডে লাগিয়ে নিচ্ছি। উপরে যে গ্রিন কালারের শ্যাডোটা লাগিয়েছি ওটাই লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এই প্রেস গ্লিটারটা একটা ব্রাশের সাহায্যে প্রেস করে করে লাগিয়ে নিচ্ছি। এটা খুব ফল আউট হয়, এই জন্য আমি একটু চেপে চেপে সময় নিয়ে লাগাচ্ছি। এরপরে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি এই আইলাইনারটা দিয়ে আমার চোখে লাইনার লাগিয়ে নিচ্ছি। আমি একটা থিন উইং আইলাইনার করে নিচ্ছি।
আমার চোখের ইনার কর্নারেও আমি একটু আইলাইনার লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এমএনের এই নুড কাজলটা আমার ওয়াটার লাইনে কাজল হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি একটা আইল্যাশ কালারের সাহায্যে আমি আমার ন্যাচারাল ল্যাশটা কার্ল করে নিচ্ছি। এমএনের মাস্কারা লাগিয়ে নিব আমার ন্যাচারাল ল্যাশের ভলিউমটা আনার জন্য। আমি চোখের লোয়ার ল্যাশেও মাস্কারা লাগিয়ে নিচ্ছি, সেম মাস্কারাই। এরপর আমি এমএনের এই হাইলাইটারটা আমার চোখের রাবণে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ইনার কর্নারেও অ্যাপ্লাই করে নিব। এরপর ফলস ল্যাশের পালা। আমি আমার চোখে একটা ফলস ল্যাশ লাগিয়ে নিচ্ছি। চলে এসেছে আমাদের ফাইনাল লুক। আমার কাছে এই লুকটা তো অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।